হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকে রাতের বেলা আমার হুট করে প্ল্যান হয়েছে, হুট করে না ঠিক মানে সন্ধ্যা থেকে আমার মনে হচ্ছিল যে গরম কিছু খাওয়া দরকার এত ঠান্ডার মধ্যে। আর আমি এখানে শীতের কাপড় পরি নাই বলে এই ভাইব না যে আমার শীত করে না, আমি কিন্তু অলওয়েজ 2-3টা করে সোয়েটার পরতেছি এই শীতে। কিন্তু যেহেতু আমি রান্না করতে আসছি, সো রান্না করার সময় আমার খুব অসহ্য লাগে শীতের কাপড় পরতে। তো ওই সময়টুকুতে আমি দেখা যায় যে শীতের কাপড় একদম অ্যালাউ না। তো যাই হোক, আজকে আমি কী বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে হচ্ছে, যেহেতু বলছি যে গরম খাবার, তার মানে হচ্ছে অবশ্যই পাকোড়া টাইপের কিছু হবে, মানে বড়া পাকোড়া যেটাই বলো না কেন। তো সেটা হচ্ছে তোমার একটু সবজি দিয়ে করব, যেমন পাতাকপি, তারপর হচ্ছে গাজর আর ডাল বাটা। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমি সবজি আর ডালটা ব্লেন্ড করে নেব, আর সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর করে। আর এই জন্য আমাকে অবশ্যই ক্যামেরা করতে হয়েছে কষ্ট করে করে। এই দেখো আমার হাতে 1 বল ডাল, অ্যান্ড এটা আমি এখন ব্লেন্ডার করব। প্রথমে হচ্ছে পুরো পাকোড়াটার মধ্যে যে মশলাটা দিব সেটা আগে আমি ব্লেন্ড করে নিলাম, আর এরপর তোমার ডালগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ডারটা আমার খুবই ভালো, এটা মাত্র আমি বোধহয় 1000 টাকা দিয়ে কিনছি, নাকি 1200 এরকম হবে। কিন্তু এটা সাইজে ছোট হলে কী হবে, এটার মধ্যে আমার মাংস কিমা থেকে শুরু করে সব কিছু হয়। আমার কিন্তু বড় ব্লেন্ডার আছে, বাট তারপর আমি এটাই রেগুলার ইউজ করি। এটা এত আরাম ইউজ করে। যাই হোক, আমার মনে হয় নুরাজ এসে কিছু একটা বলতেছিল, আমি খুব হাসাহাসি করতেছি এখানে। আমি শিওর যে নুরাজ এখানে এসে কিছু বলতেছিল। আমি যখন ভিডিও বানাই সে এসে অনেক পকর পকর করে, ঠিক আছে, বা আমি মাঝে মাঝে গানও গেয়ে ফেলি। আর ভিডিও করার সময় যেহেতু ক্যামেরাটা দূরে থাকে, আমার অনেক সময় মনেও থাকে না। আমি দেখা যায় যে অন্য সময় যেমন রান্না করার সময় গান গাই, তো মানে ব্লগ করার সময় অনেক সময় গান গেয়ে ফেলি। তারপর এটা আমাকে অবশ্যই সাইলেন্ট করে রাখতে হয়। আর ইদানিং আমি ভয়েস দিতেই বেশি পছন্দ করি, কারণ ওই সময় দেখা যায় যে কথা বলার একদম মানে ক্যামেরা অন করবো না কথা বলবো সেটা একদম মুড থাকে না। তো ওই যে আমি বলতেছিলাম যে সবার প্রথমে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটার উপরে আমি এখন পুরো ডালটা দিয়ে দিব, অ্যান্ড এরপর হচ্ছে সবজি দিব এটার মধ্যে। তবে ব্লেন্ড করতে গিয়ে আজকে আমার ডালটা একদমই মিহি হয়ে গেছে, যেটা নাকি বড়ার জন্য বা পাকোড়ার জন্য একদমই ঠিক না। তারপর দেখি কি করা যায়, সবজি আর গাজর অ্যাড করলে হয়তো বা ঠিকঠাক হবে। আর সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে এই ছাঁকনির মধ্যে কতক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে এটার পুরোটা পানি ভালো করে ছেঁকে যায়। তারপরে হচ্ছে এখন ডালে মিক্স করব, কিন্তু সত্যি আমার খুব মন খারাপ হয়ে গেছে, বিকজ আমার ডালটা এতটা মিহি হয়ে গেছে। আর এখন একটু একটু করে মশলা দিয়ে নিচ্ছি। আমি যে কোনো খাবারে খুবই মশলা কম পছন্দ করি, অ্যান্ড বড়া কিংবা পাকোড়ার বেলায় তো সেটা পারলে না দিলেই ভালো। তারপর একটু একটু করে দিচ্ছি, কারণ সবার মুখে টেস্টে একরকম তা তো না। এরপর আমি একটা মিডিয়াম কড়াইয়ে তেল দিয়ে নিলাম, আর আমার যে কোনো ফ্রাই